দেবভূমি হিমাচল প্রদেশের সুউচ্চ পাহাড়ের মাথায় অবস্থিত এক রহস্যময় মন্দির। প্রত্যেক 12 বছর অন্তর অন্তর সেখানে ভয়ঙ্কর বজ্রপাত হয়। সেই বজ্রপাতের আঘাতে ভেঙে যায় শিবলিঙ্গ। আঘাতপ্রাপ্ত শিবলিঙ্গের ওপর গম, ময়দার মাখন দিয়ে প্রলেপ দেন ভক্তেরা। কয়েক মাসের মধ্যেই আগের রূপে ফিরে আসে শিবলিঙ্গ। হিমাচল প্রদেশের এই আশ্চর্য মন্দিরের নাম বিজলি মহাদেবের মন্দির, যে মন্দিরের সঙ্গে যুক্ত অবাক করা কাহিনী। চলুন আজ কথায় শব্দে জেনে নেওয়া যাক বিজলি মহাদেবের মন্দিরের কাহিনী। পশ্চিম হিমালয়ের পাদদেশে অবস্থিত হিমাচল প্রদেশ পরিচিত দেবভূমি নামে এই বিস্ময়কর রাজ্যে রয়েছে এক আশ্চর্য মহাদেবের মন্দির। হিমাচল প্রদেশের কুলু উপত্যকায় বিয়াস এবং পার্বতী নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এক সুউচ্চ পাহাড়। সেই পর্বতে 2460 মিটার উচ্চতায় অবস্থিত বিজলি মহাদেবের মন্দির। আশ্চর্য এই মন্দির ঘিরে রয়েছে একাধিক কাহিনী, যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। কুলু জেলা থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে পৌঁছতে হলে 3 কিলোমিটার ট্রেক করে উঠতে হবে। কিন্তু কেন এই মন্দিরে মহাদেব বিজলি মহাদেব রূপে অধিষ্ঠান করছেন, তার পেছনে রয়েছে এক প্রাচীন কাহিনী। স্থানীয়দের বিশ্বাস, এখানকার মহাদেব বাসিন্দাদের সব রকম বিপদ থেকে রক্ষা করেন। তিনি বিপদের মুখে স্বয়ং এসে দাঁড়ান। বাজ পড়া যেন এই বিপদেরই প্রতিভূ। মহাদেব গোটা এলাকায় রক্ষা করছেন নিজের ওপর সেই বাজের আঘাত গ্রহণ করে। আবার অনেকে এও মনে করেন যে এই বাজ আসলে ঈশ্বরের আশীর্বাদ। তাই এই মন্দিরের নাম হয়েছে বিজলি মহাদেবের মন্দির। এই মন্দিরের সঙ্গে যুক্ত বিশেষ কাহিনী। শোনা যায়, পুরাকালে এই উপত্যকায় বাস করত কুলান্ত নামে এক দৈত্য। সেই দুষ্টু দৈত্য একবার বিশাল অজগরের রূপ ধারণ করে। সে নিজের শরীর দিয়ে বিয়াস নদীতে বাধা সৃষ্টি করে, যাতে সেই জল গোটা গ্রামকে ভাসিয়ে দেয়। ভয়ঙ্কর দৈত্যের কার্যকলাপে প্রচণ্ড ভীত হয়ে ভক্তেরা মহাদেবকে স্মরণ করতে থাকেন। ভক্তের করুণ ডাকে আবির্ভূত হন ভোলে বাবা। তিনি ভয়ঙ্কর এক যুদ্ধে অজগরকে পরাস্ত করেন। তারপর নিজের ত্রিশূল দিয়ে তিনি বধ করেন কুলান্তকে। বিশালাকার সেই সাপ আকার নেয় পর্বতের। কথিত আছে, কুলান্তর নাম থেকে এলাকার নাম হয়েছে কুলু। কুলান্ত বধের পর ভক্তদের অনুরোধে পাহাড়ে শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন মহাদেব। পাহাড়ের উপর মহাদেব প্রতিষ্ঠিত হওয়ার পরই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। ঘন কালো মেঘে ছেয়ে যায় চারিদিক। ঘন ঘন বাজ পড়তে থাকে। সকলে ভয় পেয়ে গেলে মহাদেব সকলকে আশ্বস্ত করেন। তিনি বলেন যে তিনি নিজের সকল বিপদ নিজের শরীরে ধারণ করে ভক্তদের রক্ষা করবেন। মানা হয় বজ্রপাত সেই বিপদের রূপক। ঘটনাক্রমে বাজ পড়ে শিবলিঙ্গে। বাজের আঘাতে শিবলিঙ্গ দ্বিখণ্ডিত হয়ে যায়। ভক্তেরা এই দৃশ্য দেখে লবণহীন মাখন ও ময়দা দিয়ে দ্বিখণ্ডিত শিবলিঙ্গকে ঢেকে দেন। বেশ কিছুটা সময় পর মাখন গড়লে দেখা যায় শিবলিঙ্গ সত্যিই জ্বলে গিয়েছে। খুবই আশ্চর্যের বিষয়, এরপর থেকে বাস্তবিকই শিবলিঙ্গের ওপর ভয়ঙ্কর বাজ পড়ে আর শিবলিঙ্গ দ্বিখণ্ডিত হয়ে যায়। তখন মাখন দিয়ে শিবলিঙ্গকে জুড়ে দেন ভক্তেরা। কেউ কেউ বলেন যে স্বয়ং মহাদেব বজ্রপাতের দেবতা ইন্দ্রদেবকে আদেশ দেন ভক্তদের যেন বজ্রপাতের জন্য কোনো ক্ষতি না হয়। 12 বছর অন্তর এই উপত্যকায় একবার ভয়ঙ্কর বজ্রপাত ঘটে। সেই বজ্র মহাদেব নিজের শরীরেই ধারণ করে। তার ভক্তরা প্রতিবার গম, ময়দার মাখন দিয়ে নতুন করে জোড়া লাগিয়ে দেন আঘাতপ্রাপ্ত শিবলিঙ্গকে। কয়েক মাসের মধ্যে জোড়া লেগে যায় শিবলিঙ্গ। এই প্রক্রিয়া যেন এই অঞ্চলের এক প্রথায় পরিণত হয়েছে। এই মন্দিরে পৌঁছতে হলে 1000-এরও বেশি সিঁড়ি ভাঙতে হয় ভক্তদের। তাও প্রতি বছর এখানে অগণিত ভক্তরা মহাদেবের দর্শন করতে আসেন। প্রতি বছর শিবরাত্রি ও শ্রাবণ মাসে ভক্তের সমাগম হয় বিজলি মহাদেবের মন্দিরে। বিশাল মেলার আয়োজন করা হয়।